ওকে, লক্ষ্য করো এখানে আমরা WH কোশ্চেন তৈরি করব। আমি এখানে WH কোশ্চেন তৈরি করার জন্য যতগুলো সেন্টেন্স লিখেছি প্রত্যেকটা সেন্টেন্সেই একই অবজেক্ট ব্যবহার করেছি। তোমরা লক্ষ্য করো আমি এখানে 7টা সেন্টেন্স লিখেছি। 7টা সেন্টেন্স, 7টা সেন্টেন্সেই আমি লিখেছি অবজেক্ট হিসেবে বল। ওকে, অবজেক্ট হিসেবে আমি বল লিখেছি। আচ্ছা, WH কোশ্চেন করার জন্য তোমাদেরকে অত কি বলা যায়, অত চুলচেরা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। খুব ইজিলি তোমরা WH কোশ্চেনটা তৈরি করবে। কিভাবে? আন্ডারলাইন ওয়ার্ডটা যখন কোনো বস্তু হবে, মনে রেখো, আন্ডারলাইন ওয়ার্ডটা যখন কোনো বস্তু অর্থাৎ থিংস হবে, তখন আমরা নর্মালি WH কোশ্চেনটা করব ওয়ার্ড দিয়ে। ওকে, খেয়াল করছো? ওয়ার্ড দিয়ে শুরু করব। মনে রাখবা আমাদের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার আনসার হচ্ছে এই আন্ডারলাইন ওয়ার্ডটা। আই প্লে বল, আমি বল খেলি, আমি বল খেলি। আমার কোশ্চেনটা হবে আমি কি খেলি। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই যে আন্ডারলাইন ওয়ার্ডটা যদি কোনো বস্তু হয়, কোনো থিং হয়, তাহলে আমাদের WH ওয়ার্ডটা হবে হোয়াট। এটা ফাইনাল। এরপরে মজার ব্যাপার হলো হোয়াটের পরে আমাদেরকে একটা সাহায্যকারী ভাব ব্যবহার করতে হবে। এই সাহায্যকারী ভার্বটা নির্ভর করবে এখানকার এই সেন্টেন্সের ভার্বের উপর, এই সেন্টেন্সের টেন্সের উপর। এখন আমাদের টেন্স জানা নাই, টেন্স আমরা জানি না। ক্লাস 3তে সাধারণত টেন্স শেখা হয় না, বা টেন্স না জানলেও তোমরা পারবে যদি তোমরা জানো এটুকু যে আসলে এই ভার্বটা কোন অবস্থায় আছে, এই ভার্বটা কোন ফর্মে আছে। ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে, মনে রাখো। আচ্ছা, ভার্বটার সঙ্গে যদি এস বা ইএস থাকে, ভার্বটার সঙ্গে যদি এস ইএস থাকে, তাহলে আমরা এখানে WH ওয়ার্ডের পরে ডাস ব্যবহার করব। খুব সহজ হিসাব। আচ্ছা, ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা এখানে ডিড ব্যবহার করব WH ওয়ার্ডের পরে। বুঝা গেছে? এখানে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, এর সঙ্গে এস ইএস না থাকে, তাহলে আমরা মানে WH ওয়ার্ডের পরে ডু ব্যবহার করব। এখানে ভার্বের সঙ্গে যদি এস ইএস থাকে তাহলে ডাস ব্যবহার করব। আর যদি কি থাকে, ভার্বটা পাস্ট ফর্মে থাকে, V2 অর্থাৎ সেকেন্ড ফর্মে থাকে, তাহলে আমরা সাহায্যকারী এই যে WH ওয়ার্ডের পরে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড ব্যবহার করব। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, আই প্লে বল। এখানে আমরা মূল ভার্ব পাচ্ছি, প্রেজেন্ট ফর্ম পাচ্ছি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ডু ব্যবহার করব। হোয়াট ডু, আইটা হয়ে যাবে ইউ। হোয়াট ডু ইউ প্লে, হোয়াট ডু ইউ প্লে, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, হোয়াট ডু ইউ প্লে। নাইস। নাম্বার 2, আই প্লেড বল। আমি কি বলছিলাম, এখানে ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে এখানে যেহেতু একটা বস্তুর নিচে দাগ আছে, হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট ডিড, হোয়াট ডিড, আইটা কি করব, আইটাকে ইউ করে দিব। হোয়াট ডিড ইউ প্লে। আরেকটা মজার ব্যাপার হলো এই যে ডু ডাস ডিড, কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাস ডিড ব্যবহার হলে এর পরে আমরা সব সময় বেস ভার্ব ব্যবহার করব। বেস ভার্ব মানে V1টা ব্যবহার করব। ওকে, ওর সঙ্গে এস ইএস আইএনজি পাস্ট পিপি কোনো কিচ্ছু হবে না। তাহলে কি হচ্ছে, হোয়াট ডিড ইউ প্লে। পার্থক্য কি হলো, এখানে ডু, এখানে ডিড, এখানে প্লে আছে, এখানে প্লেড আছে। এবার নেক্সট সেন্টেন্সে যাই। আই হ্যাভ আ বল, আই হ্যাভ আ বল। এই বলে দাগ যেহেতু, তাহলে আমরা কি করব, হোয়াট লিখব। হোয়াট, এখানে হ্যাভটা, হ্যাভটা কি মূল ভার্ব, যদি মূল ভার্ব থাকে তাহলে কি করব, ডু লিখব। হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ। ওকে, তুমি কি খেলো। আই ক্যান প্লে বল, এখানে কোনো ঝামেলাই নেই। মডাল ভার্ব থাকলে আমরা তো যেহেতু বলের নিচে দাগ আছে হোয়াট লিখবো। হোয়াট, এই ক্যানটা এখানে মডালটা মডালেই লিখবো। হোয়াট ক্যান ইউ, হোয়াট ক্যান ইউ প্লে,
ওকে, এরপরে দেখো আই অ্যাম প্লেইং বল, এখানে বি ভার্ব আছে সাহায্যকারী ভার্ব হিসাবে, তাহলে আমরা কি লিখবো হোয়াট 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 কি লিখবে, এই যে এমটা এখানে আর হয়ে যাবে, এম ইজ আর সেম গ্রুপের। হ্যাঁ, এখানে সাহায্যকারী মানে ভার্বটা হবে সাবজেক্টের উপর নির্ভর করে, আই এর সঙ্গে এম, ইউ এর সঙ্গে আর, আইটা যেহেতু ইউ হয়ে যাচ্ছে, ইউ এর সঙ্গে তো এম হয় না, তখন কি লিখবো আমরা হোয়াট আর ইউ প্লেইং। খুব মজার ব্যাপার, হোয়াট আর ইউ প্লেইং। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার 6, আই উইল প্লে বল, এখানে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে কি লিখবে হোয়াট, এটাই হবে হোয়াট উইল ইউ, আইটা কি হবে ইউ, হোয়াট উইল ইউ প্লে। ওকে, এরপরে দেখো হি গেভ মি আ বল, এখানেও বলের নিচে দাগ আছে, তাহলে আমরা লিখবো হোয়াট, ভার্বটা দেখো সেকেন্ড ফর্মে আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে, তাহলে আমার পাস্ট ফর্মে থাকলে কি করব ডিড লিখবো, হোয়াট ডিড সাবজেক্ট হবে, হোয়াট ডিড হি, কি ডিড এর পরে তখন আর গ্যাপ হবে না, কি হবে গিভ হবে, হোয়াট ডিড হি GIVE, হোয়াট ডিড হি গিভ মি আছে, তাহলে কি হবে হি গ্যাভ মি আ বল, হোয়াট ডিড হি গ্যাভ মি। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন, হোয়াট ডিড হি গ্যাভ মি, সে আমাকে কি দিয়েছিল, হি গ্যাভ মি আ বল। ওকে, তাহলে এভাবে খুব সহজেই আমরা কি করব, খুব সহজেই আমরা WS কোশ্চেন গুলো মেক করব। আল্লাহ হাফেজ।